ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। গতকাল তোমাদের লিস্ট বেরিয়ে গেল। যারা যারা ফাইনালি চয়েস লকিং করতে পারবে বা রাউন্ড 1-এর কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে তাদের লিস্ট গতকাল প্রকাশিত হয়ে গেছে WBMCC থেকে। সেই ভিডিওটি তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো। আজকে তোমাদের সেই বিষয়ে বলবো যেটা এখন তোমাদের করতে হবে, যে চয়েস ফিলিংয়ের কাজ। সেই চয়েস ফিলিংয়ের কাজের জন্য তোমরা রীতিমতো অনেকে খুব দুশ্চিন্তায় রয়েছো যে নিজেরা করবে না বাইরে গিয়ে করবে। একবার প্রসেসটা দেখে নাও, দরকার হলে দুবার দেখে নাও, তারপরে আমার বিশ্বাস তুমি বাড়িতে বসেই করতে পারবে। কারোর উপর গিয়ে নির্ভর করতে হবে না। যখন তুমি সাইবার ক্যাফেতে গিয়ে কাজটা করতে যাবে তখন সে একটা কাজের চাপে থাকে, তোমাকে অল্প সময়ের মধ্যে কাজ সারতে হবে। সেক্ষেত্রে চয়েস লকিং কিন্তু ভুল হতে পারে। কোনো কারণে তোমার মনে হলো বাড়ি চলে আসার পর যে আমি যে সিরিয়ালটা করেছি এই কলেজটাকে উপর দিকে রাখলে মনে ভালো হতো, তোমাকে আবার একবার সাইবার ক্যাফেতে যেতে হবে। তো এই যে বারবার বাইরে ছুটাছুটি করা, এটাও খুব বিরক্তিকর এবং গিয়ে ভুলভাল হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় ইচ্ছে থাকলেও এখন যাব না থাক বলে রেখে দেওয়া হলো, সেই সিরিয়ালটা তুমি চেঞ্জ করলে না। তো এই জিনিসগুলো ঘটবে না যে তুমি বাড়িতে করো, নিজের মোবাইলে বসে করো, কিংবা নিজের বাড়িতে ল্যাপটপ কিংবা কম্পিউটারে যদি বসে করতে পারো। নিজের মোবাইলেই করতে পারবে, কোনো ট্যাব থাকলে ট্যাবে করতে পারবে। এমন কিছু কঠিন কাজ নয়, কাজটা একবার দেখে নাও। সেই কারণেই মূলত এই ভিডিও। চলো শুরু করি। তোমাদের চয়েস ফিলিংয়ের যে প্রসেসটি সেটা একদম স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। দেখো, এটা ফার্স্ট পেজ, যেটা তোমাদের ইউজার ম্যানুয়াল হিসেবে দিয়েছে, কাউন্সিলের ওয়েবসাইটে রয়েছে। না থাকলে এখান থেকে দুবার দেখলেই ভিডিওটি তুমি দেখতে পাবে। একটু মন দিয়ে দেখলে একবারই তুমি বুঝতে পারবে। দেখো, এই পেজটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এতদিনে অনেকবার দেখা হয়ে গেছে। এটা হচ্ছে মূল পেজ। এখান থেকে এই ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং যে লাল রঙের যে তোমার যে জায়গাটি রয়েছে বা নবটি রয়েছে, এই নবে অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে যদি তুমি একবার ক্লিক করে দাও তাহলে কিন্তু তুমি পৌঁছে যাচ্ছ নেক্সট পেজে। নেক্সট পেজে যাওয়ার পর একটু খেয়াল করে দেখো, এইখানটাতে এই জায়গাটাতে ভালো করে একটু মার্ক করো, ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন অ্যান্ড লগইন। এবারে এই জায়গাটা থেকে যদি ক্লিক করে দাও, ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে তুমি পৌঁছে যাচ্ছ এই জায়গাটাতে, অর্থাৎ রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন। অর্থাৎ তুমি যেহেতু ইতিপূর্বে WBMCC তে রেজিস্টার্ড হয়ে আছো, এর আগে তুমি কাজগুলো করেছো, তো স্বাভাবিক কারণে এখানে তোমাকে দেখো এই জায়গাটাতে রোল নাম্বারটা দিতে হবে, ডিট ইউজি রোল নাম্বার। এখানে দিতে হবে সেই আগে যে তুমি তৈরি করেছো সেই পাসওয়ার্ড, সিকিউরিটি পিন এই জায়গা থেকে দিতে হবে। এই যে যেটা দেখতে পাচ্ছ এইটা এখান থেকে এইখানে বসিয়ে দাও। দেওয়ার পরে তুমি যদি সাইন ইন করো, এই যে জায়গাটা আছে সাইন ইনে তুমি যদি ক্লিক করে দাও তাহলেই তুমি নেক্সট পেজে পৌঁছে যাচ্ছ। এরপরে দেখো এই যে পেজটি তোমরা দেখতে পাচ্ছ, এই পেজে দেখো একদম এই বাম দিকে লেফট সাইডটাতে দেখো, লক্ষ্য করো এই জায়গাটাতে লক্ষ্য করলেই দেখতে পাবে যে ক্যান্ডিডেটস প্রোফাইল, অ্যাভেলেবল চয়েস, চয়েস ফিলিং দেখা যাচ্ছে। তো এই ক্যান্ডিডেট যে পার্সোনাল ড্যাশবোর্ড রয়েছে, এইখানে টোটাল নাম্বার অফ দেখো অ্যাভেলেবল চয়েস অ্যাজ পার এলিজিবিলিটি of the candidate will be shown। এইখানে তোমার প্রোফাইলে যখন তুমি ঢুকবে তুমি এখানে দেখতে পাবে তুমি কতগুলো তোমার জন্য চয়েসেবল কলেজ অপেক্ষা করছে। এরপরে তুমি যদি এইখানটায় অ্যাভেলেবল চয়েসে ক্লিক করে দাও, অর্থাৎ এই জায়গাটাতে তুমি যদি ক্লিক করো অ্যাভেলেবল চয়েসে, তাহলে সঙ্গে সঙ্গে দেখো নেক্সট পেজ তোমার সামনে এসে হাজির হবে। নেক্সট পেজে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, খেয়াল করো অ্যাভেলেবল চয়েস তুমি ক্লিক করেছো, সঙ্গে সঙ্গে দেখো ডান দিকে একটা পেজ রয়েছে। এই পেজে তোমার জন্য কলেজগুলোর নাম খুলে গেছে, সিরিয়াল নাম্বার, প্রোগ্রাম নেম, MBBS, BDS, কোন কলেজে কি পড়ানো হয় এবং তোমার
তোমার জন্য যে সিট যে কলেজগুলো রয়েছে সেগুলো এখানে তুমি পেয়ে গেলে। পাওয়ার সঙ্গে সঙ্গে দেখো এর পাশে দেখো স্টেট কোটা, তারপরে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, সমস্ত ডিটেলস রয়েছে এই ডান দিকে। নেক্সট তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চয়েস স্পেলিং, অর্থাৎ এই পরের ঠিক নবটা যেটা রয়েছে এইখানটাতে ক্লিকটা করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে তুমি পৌঁছে গেলে। নেক্সট পেজে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখো এখানে চাইছে এন্টার ইওর পাসওয়ার্ড আর দেন সাবমিট। দুটো নব দেখতে পাচ্ছ, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দাও। রিকোয়ার পাসওয়ার্ডটা যেহেতু চেয়েছে তুমি সেই পাসওয়ার্ডটা যেটা আগে দিয়েছিলে যেখানে ঢোকার সময় সেইটা তুমি আবার এখানে দিয়ে দাও। দেওয়ার পরে সাবমিট করো। সাবমিট করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ। নেক্সট পেজে দেখো তোমার জন্য কলেজ, প্রোগ্রাম নেম, কোটা যেটা এর আগে দেখেছো সেইগুলো। আবার তার পাশে দেখো একটা নতুন বাটন শুরু হয়ে গেছে, বাটন তোমরা দেখতে পাচ্ছ দেখো অ্যাড, অর্থাৎ এইখানে তোমাকে ক্লিক করতে হবে। তুমি যে যে কলেজগুলোকে চাইছো, প্রথমে যেটা চাইছো সেটা প্রথম। তুমি যদি মনে করো এই কলেজটাকেই প্রথমে চাইছো তখন তোমাকে ধরো দেখা গেল 1 2 3 4 5 নম্বর কলেজটাকে তুমি প্রথম রাখতে চাইছো, তাহলে তুমি তখন এইখানে এসে ক্লিক করে দাও। যদি তুমি মনে করো যে না যেমন ভাবে আছে আমি তেমন ভাবেই সাজাবো, তাহলে তুমি এখানেই ক্লিক করো। তো এই চয়েস ফিলিংটা তুমি যখন করবে তখন মাথায় রাখবে তোমার প্রেফারেন্স অনুযায়ী। দেখা গেল অনেক ভালো কলেজ অনেক দূরে আছে, তোমার পক্ষে সেখানে গিয়ে পড়াশোনা করা খুব কষ্টকর বা তুমি চাও না। তুমি হয়তো এতদিন চাইছিলে আরজি করে পড়তে, এই মুহূর্তে তুমি হয়তো চাইছো না যে না আরজি করে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে বা যে সমস্যার সৃষ্টি হয়েছে এখানে আমি যাব না, আমি বাড়ির পাশে আমার একটা গভর্নমেন্ট কলেজ রয়েছে আমি এখানেই সুযোগটা পেয়ে গেলে আমি এখানেই থাকবো। তাহলে প্রেফারেন্স কলেজ হিসাবে তুমি ওইটা লিস্টে কিন্তু তুমি প্রথমে রাখবে ওটাকে। তো এইভাবে তুমি পরপর যখনই এখানে অ্যাড করবে সঙ্গে সঙ্গে দেখবে এই জায়গাটাতে পরপর 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 কলেজগুলো নিচের দিকে লিস্ট হয়ে পরপর সিরিয়াল হয়ে যাচ্ছে এই যে ফাঁকা জায়গা। অর্থাৎ কিরকম দেখতে লাগবে ঠিক এই রকম। অর্থাৎ পরের পেজে গেলেই দেখতে পাবে এখানে যতগুলো ক্লিক করবে বাম সাইডে ততগুলো দেখবে ডান সাইডে তোমার জন্য এখানে পরপর পরপর লিস্ট হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি এই পর্যন্ত। এইবারে দেখো এইখানে একটা খেয়াল করো একটা জিনিস, দেখো এই যে ডান দিকে যে কলেজের লিস্টটা এলো এখানে দেখো রিমুভের জন্য একটা বাটন এসছে, আপ ডাউন, এই তিনটে বাটন ভালো করে একটু দেখে নাও। এই জায়গাটাতে খেয়াল করো রিমুভ আপ অ্যান্ড ডাউন দেখা যাচ্ছে, এই জায়গাটাতে লক্ষ্য করো, করলে দেখতে পাবে। তাহলে এখানে কি এই রিমুভ বলতে আমি যখন একটা লিস্ট করে ফেললাম আধ ঘন্টা পরে মনে হলো বা লিস্ট করতে করতে মনে হলো নিচের দিকে কলেজের নামটা যখন এলো তখন তুমি দেখলে যে না আমার এইটাকে রাখার দরকার নেই, এই কলেজটা আমি রাখবো না, তাহলে এই রিমুভ বাটনে ক্লিক করো, করার সঙ্গে সঙ্গে এটা বাদ হয়ে যাবে। অথবা তোমার মনে হলো যে এই 1 নম্বরে যে কলেজটা রয়েছে এটাকে আমি 2 নম্বরে নিয়ে যাব, তাহলে দেখো ডাউন রয়েছে, ডাউন বাটনে গিয়ে ক্লিক করো। এই যে দেখো ডাউন বাটনটা এখানে রয়েছে, এখানে ক্লিক করো। অথবা দেখা গেল 3 নম্বরে যেটা রয়েছে 3 নম্বরের কলেজ এটাকে তুমি 1 নম্বরে নিয়ে যেতে চাইছো, তাহলে এখানে আপে ক্লিক করো, 2 যাবে, আবার একবার ক্লিক করো, 1 চলে যাবে। অর্থাৎ আপ ডাউন রিমুভ 3খানা বাটন তোমাদের জন্য দিয়েছে, 3টে বাটনকে তোমরা তোমার প্রয়োজন মতো ব্যবহার করো, করে সিরিয়ালটাকে চেঞ্জ করো। তোমার যদি সিরিয়াল চেঞ্জ করতে হয় কলেজের সিরিয়াল তুমি যদি চেঞ্জ করতে চাও তখন এই 3টে বাটনকে 2টো বাটনকে তুমি চেঞ্জ করো, ব্যবহার করো আপ এন্ড ডাউন। আর যদি টোটালি বাদ দিতে হয় কলেজটাকে যে ভুলবশত আমি তখন ঢুকিয়ে দিয়েছিলাম আমি পরে রিমুভ করব, করে দিতে পারো। নেক্সট এইগুলো যখন তুমি করলে তারপর দেখো যে ডিয়ার ক্যান্ডিডেটস ইউ হ্যাভ ডান সাম চেঞ্জেস ইন চয়েসেস, দিস চেঞ্জেস আর নট সেভড ইয়েট। তুমি যে চেঞ্জগুলো করলে এগুলো কিন্তু সেভ হলো না, তা তুমি এটাকে সেভ করো। সেভটা করবে কিভাবে না সেভ বাটন রয়েছে নিচে, সেভ করো। নেক্সট পেজে চলে যাও। সেভ হওয়ার পরে দেখো এই রকম একটা পেজ তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। ঠিক একইভাবে চয়েস ক্যান বি মুভড আপ, মুভ ডাউন অ্যান্ড রিমুভড ইউজিং দিস অপশন। অর্থাৎ যেটা তুমি আগে শুনলে সেইভাবে তুমি এখানে দেখো রিমুভ আপ ডাউন এটা তুমি করতে পারো, অথবা চয়েস নাম্বার রয়েছে এটাও করতে পারো।
এটা করার পর রিমুভ, এই অপশনগুলোকে তুমি ব্যবহার করে তুমি কাজগুলোকে সেরে ফেলার পর দেখো উপরে ক্লিক হেয়ার টু সেভ চেঞ্জ, এইখানে ক্লিক করো। আর ঠিক তারপরেই দেখবে যে নিচে একটা পপ আপ এসে হাজির হয়েছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস, ওকে। এই ওকেতে তুমি ক্লিক করে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে পৌঁছে যাবে। দেখো এই ধরনের সিলেক্ট চয়েস ক্যান বি ইন্টারচেঞ্জ টু চেঞ্জ দ্য ক্যান্ডিডেটস প্রায়োরিটি, অর্থাৎ যে রিমুভ আপ ডাউন এগুলো করেছিলে সেগুলোকে দেখো করার জন্য তোমার কাছে আরো নতুন অপশন চলে এলো। দেখো চয়েস ইন্টারচেঞ্জ, কোনো দুটো কলেজ তুমি দেখা গেল একটা 1 নম্বরে ছিল, একটা 7 নম্বরে ছিল, তুমি কতক্ষণ এরকম করে আপ ডাউন 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 যখন তুমি করে 1 নম্বরকে 7-এ নিয়ে আসবে, 7কে আবার আপ 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 করতে করতে তুমি গিয়ে 1 নম্বরে নিয়ে যাবে, এটা রীতিমতো কষ্টকর কাজ। তো তখন কি করবে, এইখানে দেখো অপশনটা দিয়েছে চেঞ্জ এই যে চয়েস ইন্টারচেঞ্জ, দুটো কলেজ এখানে লিখে দাও, চয়েস ফ্রম চয়েস টু, অর্থাৎ এই দুটো এখানে তুমি যদি কলেজ দুটোকে ক্লিক করে ফেলো, তুমি যে এখানে লিস্টগুলো করেছো সেই লিস্টের ভেতর থেকে কিন্তু কলেজগুলো বেরিয়ে আসবে। আসার পরে এইখানে তুমি সঙ্গে সঙ্গে লিখে দেওয়ার পরে এটাকে ইন্টারচেঞ্জ করে দাও। এই জায়গাটা দেখো ইন্টারচেঞ্জের জায়গা রয়েছে, এই জায়গাটা এখানে ক্লিক করো, ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো কলেজ দেখবে ইন্টারচেঞ্জ হয়ে গেল। ঠিক একইভাবে দেখো চয়েস রিঅ্যারেঞ্জ রয়েছে, দেখো চয়েস রিঅ্যারেঞ্জ, দেখো খেয়াল করো এই জায়গাটায় চয়েস রিঅ্যারেঞ্জ। একইভাবে দেখো চয়েসটা রিঅ্যারেঞ্জ করবে কিভাবে, এখানে দেখো চয়েস নিউ চয়েস নাম্বার রয়েছে, নাম্বার অনুযায়ী তোমার সাজানো হয়ে আছে, তুমি চাইলে এই জায়গাটা জাস্ট নাম্বারগুলোকে তুমি চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দিয়ে তুমি এই অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করতে পারো, অর্থাৎ যে অ্যারেঞ্জটা তুমি করেছো সেটাকে তুমি চেঞ্জ করে ফেলতে পারো। তারপরে দেখো রয়েছে মাল্টিপল ডিলিশন, একসঙ্গে তুমি অনেকগুলো কলেজকে, এই জায়গা দেখো মাল্টিপল ডিলিশন, একসঙ্গে তুমি অনেকগুলো কলেজকে ডিলিট করতে পারবে। তোমার যেন মনে হলো যে না আমার এইখানে দুটো কলেজকে আমি বাদ দেব, এই ধরো এই কলেজটা আর ধরো দেখা গেল এই কলেজটা বাদ দেবো, আমি লিস্ট থেকে বাদ দিয়ে দেবো টোটালি। দেখো বাম দিকে দেখো একটা বক্স দেখা যাচ্ছে, বক্সে গিয়ে এরকম করে টিক মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে নীল কালার হয়ে যাবে। দেখো আবার এখানেও তুমি টিক করে দাও, দিলে নীল কালার হয়ে যাবে। তোমার যদি মনে হয় যে তুমি আরো কলেজ করবে তাহলে এই বাম দিকে সেই কলেজ সেই জায়গাটাতে এসে টিক দিয়ে দেবে, দিলে নীল হয়ে গেল। হওয়ার পরে একেবারে তুমি সেটাকে চেঞ্জ করে দেবে। দেখো ডিলিট, দেখো এখানে ডিলিট করে দিলে এই জায়গায় ক্লিক করলেই এগুলো ডিলিট হয়ে গেল। এরপরে দেখো তুমি চলে এলে কোথায়, কনফার্ম ডিলিশন। তারপরে দেখো এরকম একটা পপ আপ চলে আসবে তোমার সামনে, এই পপ আপে আসার পরে তুমি এই যে ইয়েস রয়েছে এইখানটায় তুমি ক্লিক করে দেবে। ক্লিক করলে তবে কি তোমার এই ডিলিশন যে প্রসেসটা এটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমার দেখো একটা ওটিপি আসবে, ওটিপিতে দেখো এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে। তারপর দেখো এখানে ক্লিক করবে, সেন্ড ওটিপিতে তুমি ক্লিক করবে, করার পর তারপর ওটিপি আসবে, সেই ওটিপি দেখো নেক্সট এই বক্সে ফিল আপ করবে, তারপরে দেখো সাবমিট করে দেবে। এরপরে দেখো এখানে তোমার এই নেক্সট পেজটা চলে আসবে। নেক্সট পেজে আসার পর তুমি দেখো এখানে রয়েছে ফর লকিং দ্য ফাইনাল সিট চয়েস, লক চয়েস, অর্থাৎ এখানে তোমাকে লক করতে হবে। দেখো তোমার এখানে যে সিরিয়াল নাম্বারগুলো আছে এগুলো তুমি দেখে নাও, দেখে নেওয়ার পরে দেখো এই জায়গাগুলোতে যা যা রয়েছে, যেভাবে সিরিয়াল নাম্বার যেভাবে তুমি সাজিয়াতে চেয়েছিলে, যেভাবে ডিলিশন হওয়ার পরে দেখো ফ্রেশ হয়ে গেছে কিনা, আপ ডাউন করার পর বা সিরিয়ালগুলোকে সিকোয়েন্স সাজানোর পরে দেখো ঠিকঠাক হয়ে গেছে কিনা। তারপর দেখো লেখা আছে দেখো আই এগ্রি টু লক মাই চয়েস আর আই উইল লক মাই চয়েস লেটার, পরপর দুটো রয়েছে। তুমি যদি চাও যে আমি এখনই লক করবো তাহলে লক করতে পারো, তবে আমি পরামর্শ দেবো যে তুমি আরো অপেক্ষা করো, লকের যে লাস্ট ডেট রয়েছে সেই দিন গিয়ে ফার্স্ট আওয়ারে বা সেকেন্ড আওয়ারে গিয়ে লকটা করে দাও। তার কারণ হচ্ছে লক করার আগে তোমার আবার আগামীকাল মনে হতে পারে যে আরেকটু চেঞ্জ করি, তাহলে তুমি আর সেই সুযোগটা পাবে না। লক করে দিলে ওয়ান টাইম তুমি কিন্তু সেই সুযোগটা আর পাচ্ছ না। তাই এই জায়গাটাতে এগ্রিতে টিক করার আগে ভালো করে ভেবে নাও, ঠিক আছে। দেন চলে এসো, দেখো লক ইওর চয়েস বলে একটা জায়গা পরের যে পপ আপটা আসবে, যখন তুমি এগ্রিতে ক্লিক করবে তখন সঙ্গে সঙ্গে এটা আসবে।
তারপর দেখো লেখা রয়েছে ইয়েস লক, সবুজ রঙের বাটন ক্লিক করো। ক্লিক করার পরে দেখো লক চয়েস বলে আর ইউ শিওর, আরেকবার তোমাকে সুযোগ দিচ্ছে, কারণ লক একবার হয়ে গেলে তুমি তো আর আনলক করতে পারছো না, সেখানে তোমাকে আবার সুযোগ দিচ্ছে। দেওয়ার পরে দেখো লক চয়েস বলে নেক্সট একটা অপশান এসছে, সেই অপশানে তুমি যদি ক্লিক করো তাহলে টোটালি ফাইনালি তোমার যে লকড যে চয়েসটা সেটা এখানে দেখা যাবে, অর্থাৎ তোমার যে তুমি যে কলেজগুলোকে লিস্ট আপ করেছো সেই লিস্ট আপ কলেজগুলো এখানে বেরিয়ে পড়বে। তারপর তুমি এই যে পেজটাকে এটাকে তুমি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করতে পারো। দেখো এখানে ডাউনলোড দিয়েছে, এই ডাউনলোড অপশানে গিয়ে তুমি ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নেওয়ার পরে যখন দেখবে তোমার সামনে এরকম একটা পিডিএফ চলে আসবে, এই পিডিএফটা কিন্তু প্রিন্টেবল, এটা তুমি প্রিন্ট করে নেবে, এটা প্রিন্ট করে নেবে। প্রিন্ট করে নিয়ে তোমার কাছে রেখে দাও। এরকম করে প্রিন্ট একদম পুরো দেখো A4 কাগজে সুন্দরভাবে এরকম পিডিএফটা এসে যাবে এবং সেটা তুমি প্রিন্ট করে রেখে দাও। তো এই ছিল আমাদের আজকের মুখ্য বিষয় বা তোমাদের চয়েস ফিলিং এর যে স্টেপ, অর্থাৎ তোমরা কিভাবে যাবে পরপর চয়েস ফিলিং করবে, সেই নিয়ে একটা ভিডিও বা আপডেট। আশা করি তোমরা উপকৃত হবে। এই ভিডিওটি যদি দেখে নাও, বাড়িতে বসে তোমরা নিজেরা মোবাইলেই চয়েস লকিং প্রক্রিয়াটি শেষ করে ফেলতে পারবে। অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবে না। আর সেই সঙ্গে বলবো যারা আমাদের চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীকালে এই ভিডিওগুলো বা এরকম দরকারি ভিডিও তোমার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শুভেচ্ছা এবং শুভকামনা দুটোই তোমাদের সঙ্গে থাকছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।